এ যেন পৃথিবীর অষ্টম আশ্চর্য। প্রশান্ত মহাসাগরের গভীরে রহস্যের সন্ধান করছিলেন একদল ভূবিজ্ঞানী। সময় যত পেরোতে থাকলো, রহস্যের জট তত খুলতে লাগলো। সমস্ত বিজ্ঞানীরা অবাক হয়ে গিয়েছিলেন। জলের তলায় থাকা একটি বিশাল মহাদেশীয় ভূখণ্ডের দেখা মিলল, যা জিল্যান্ডিয়া মহাদেশ বা তাসমান্টিস নামেও পরিচিত। আজ থেকে প্রায় 8.5 কোটি থেকে 13 কোটি বছর আগে অস্ট্রেলিয়া ও জিল্যান্ডিয়া মহাদেশ আন্টার্কটিকা মহাদেশ থেকে বিচ্ছিন্ন হয়ে গিয়েছিল এবং আজ থেকে প্রায় 6 কোটি থেকে 8.5 কোটি বছর আগে অস্ট্রেলিয়া মহাদেশ থেকে বিচ্ছিন্ন হয়ে যায় জিল্যান্ডিয়া। তার পরবর্তী সময়ে জলে ডুবতে থাকে জিল্যান্ডিয়া। বর্তমানে এই মহাদেশটির প্রায় 94% রয়েছে প্রশান্ত মহাসাগরের জলের তলায়। মনে করা হয় আজ থেকে প্রায় 2 কোটি 30 লক্ষ বছর আগে সম্পূর্ণ মহাদেশটাই জলের তলায় ছিল। জিল্যান্ডিয়া নিয়ে দীর্ঘদিন ধরে ভূবিজ্ঞানীরা গবেষণা করছিলেন। তাদের দাবি নিউজিল্যান্ড মূলত জিল্যান্ডিয়ার অংশ, অথবা বলা যেতে পারে নিউজিল্যান্ড এই মহাদেশের একটি পর্বতচূড়া। নিউ ক্যালেডোনিয়া, ফিজি, সামোয়া কিংবা টঙ্গা এই দ্বীপগুলিও জিল্যান্ডিয়া মহাদেশীয় ভূখণ্ডের অন্তর্গত। 1642 সালে ডাচ নাবিক আবেল তাসমান প্রথম এই মহাদেশ আবিষ্কার করেন, কিন্তু তিনি বুঝতে পারেননি এই ভূখণ্ড আসলে কতটা বড়, কারণ ভূখণ্ডের 94%ই ছিল সমুদ্রের জলের তলায়। এরপর বহুবার ইউরোপের নাবিকরা গিয়েছিলেন এই ভূখণ্ডের সন্ধানে, কারণ তারা বিশ্বাস করত যে পৃথিবীর দক্ষিণ দিকে কোনো জায়গায় বিশাল ভূখণ্ড আছে। এইভাবে সময় এগোতে থাকে, সময়ের সাথে সাথে উন্নত হতে থাকে বিজ্ঞান। এরপর 2017 সালে উপগ্রহ মানচিত্রের দ্বারা স্পষ্ট ফুটে উঠল জিল্যান্ডিয়ার ছবি। দেখা গেল এটি আকারে প্রায় অস্ট্রেলিয়ার সমান, যার আয়তন প্রায় 50 লক্ষ বর্গ কিলোমিটার। মহাদেশ আখ্যা পেতে গেলে কোনো ভূখণ্ডের যে বৈশিষ্ট্যগুলি থাকা দরকার, জিল্যান্ডিয়ার মধ্যে তার সবগুলিই রয়েছে। এখন এই ভূখণ্ডের প্রায় 94% জলের তলায়, কিন্তু হয়তো একসময় এটা স্থলভূমি ছিল। তাহলে কি এখানে কোনো প্রাণী বসবাস করত? এই প্রশ্ন বিজ্ঞানীদের মধ্যেও রয়েছে। 1990-এর দশকে নিউজিল্যান্ডে ডাইনোসরের ফসিল পাওয়া গেছে। তাহলে কি ডাইনোসর ঘুরে বেড়াতো জিল্যান্ডিয়ায়? এই বিষয় নিয়ে বিজ্ঞানীদের মধ্যেও বিভিন্ন মত রয়েছে। 2017 সালে জিল্যান্ডিয়ার শিলার অভ্যন্তরীণ নমুনা সংগ্রহ করা হয়। এই নমুনায় ফুলের রেণু ও প্রাণীকোষের অংশ পাওয়া গেছে। তবে কিভাবে এই মহাদেশটি জলের তলায় চলে গেল তা এখনও অজানা। জিল্যান্ডিয়া নিয়ে ভূতত্ত্ববিজ্ঞানীরা গবেষণা চালিয়ে যাচ্ছেন। হয়তো পরবর্তী সময়ে এ বিষয়ে আরও অনেক তথ্য মিলবে। এই ধরনের তথ্যমূলক ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার ও কমেন্ট করুন। ভালো থাকবেন। দেখা হবে পরের ভিডিওতে।